আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রোজার যেসব মাসালা নারীদের জানা জরুরি। স্বাভাবিকতে নারীদের রোজা পালনের ক্ষেত্রে কিছু বিশেষ মাসালা ও সুযোগ রয়েছে যেগুলো জেনে রাখা জরুরি। প্রিয় আখেরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রসারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 3 দিন থেকে 10 দিন পর্যন্ত যে কোনো মেয়াদে মাসিক ঋতুস্রাবকালীন নামাজ রোজা রাখা বন্ধ রাখবে। কোনো কারণে ঋতুস্রাবের সময় 10 দিনের চেয়ে বেড়ে গেলে নিজের আগের অভ্যাস অনুপাতে যে মেয়াদ রয়েছে ওই দিন পর্যন্ত বন্ধ রেখে এরপর থেকে নামাজ রোজা পালন করবে। আর যদি 10 দিনের ভিতরে শেষ হয়ে যায় তাহলে রক্ত আসার শেষ দিন পর্যন্ত ঋতুস্রাব গণ্য করে নামাজ রোজা ইত্যাদি বন্ধ রাখবে। স্বামীর অনুমতি ব্যতীত নারীরা রমজানের বাইরে রোজা রাখবে না। তিরমিজি শরীফের হাদিস। নারী যদি নিজের ঋতুস্রাবের পবিত্রতার নির্দেশন দেখতে পায়, যার দ্বারা বুঝতে পারে যে সে এখন পবিত্র হতে যাচ্ছে, তাহলে রাত্রে রোজার নিয়ত করবে। আর যদি পবিত্রতার নির্দেশন না দেখা যায় তাহলে ভেতরে তোলা জাতীয় কিছু লাগিয়ে দেবে। যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে রোজা রাখবে। যদি দ্বিতীয়বার হায়েজের রক্ত এসে যায় তাহলে রোজা ভেঙে ফেলবে। নারী যদি নিজের অভ্যাস অনুযায়ী বুঝতে পারে যে আগামীকাল তার ঋতুস্রাব হবে তাহলে সে রোজা ভাঙবে না, তবে ঋতুস্রাব দেখতে পেলে রোজা ভাঙবে। ঋতুবতী নারীর জন্য উত্তম হলো নিজের স্বাভাবিক অবস্থায় থাকা, আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা। ঋতুস্রাব বন্ধে কোনো কিছু ব্যবহার না করা, বরং ঋতু অবস্থায় রোজা ছেড়ে দেওয়া, যেহেতু শরীয়ত সুযোগ দিয়েছে। পরে ঋতুস্রাবের সময়কালীন যে রোজাগুলো রাখতে পারেনি সেগুলো কাজা করে নেওয়া, কেননা উম্মুল মুমিনিন ও আগেরকার পুণ্যবতী নারীরা এমনটিই করেছেন। তবে কেউ যদি ওষুধ দিয়ে রক্ত বন্ধ করে দেয় তাহলে রোজা হয়ে যাবে। সন্তান জন্মদান পরবর্তী স্রাব থেকে নারীরা যদি 40 দিন হওয়ার আগেই পবিত্র হয়ে যায় তাহলে রোজা রাখবে এবং নামাজ আদায়ের জন্য গোসল করে নেবে। আর যদি 40 দিন অতিবাহিত হওয়ার পরও স্রাব অব্যাহত থাকে তাহলে সে রোজা রাখবে এবং গোসল করে নেবে, কেননা তার রক্ত ইস্তেহাজা রোগ বিশেষ হিসেবে গণ্য করা হবে। ঋতুবতী নারী যদি সূর্য হেলার আগে যদি পবিত্র হয়ে যায় এবং রোজার নিয়ত করে তাহলে তার ফরজ আদায় হবে। কোনো মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরও লজ্জায় তা মা বোনের কাছে প্রকাশ করে না এবং রোজাও রাখে না তাহলে তার উপর তওবা করা ও ছুটে যাওয়া রোজার কাজা করা ওয়াজিব।